তো আজকে নতুন একটা মুভির রিভিউ নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার মালায়ালাম ইন্ডাস্ট্রি মুভি। মুভিটার নাম হচ্ছে 'ইয়ুথ'। 'ইয়ুথ' বুঝতেই পারতেছেন যেমন ইয়াং জেনারেশনকে বলা হয়েছে, যারা জেন জি তাদেরকে বলা হইছে। তো অ্যাকচুয়ালি এখানে কাহিনীতে যেটা তুলে ধরা হইছে সেটা হচ্ছে আপনার একটা স্কুল পড়ুয়া ছেলে। তো স্কুল পড়ুয়া ছেলেরা অনেক সময় অনেক রিলেশনে জড়ায় যায়। তো সেই কাহিনীর উপর বেস করেই কাহিনীটা আগানো হইছে। তো স্কুল পড়ুয়া ছেলে সে কি করে এই আপনার যখনই কোনো মেয়ের সাথে তার দেখা হয় বা কথা হয় তখন তার মধ্যে সে একটা সফটনেস পায় এবং সে ভাবে মেয়েরা তাকে পছন্দ করে। এবং সে সেটা ভেবেই সেই মেয়েটার সাথে রিলেশন করতে চায় এবং রিলেশনে জড়াতে চায়। তো এইভাবে করে ছেলেটাও এরকম রিলেশনে জড়ায়। জড়ানোর পরে তো ছেলের সাথে রিলেশনটা খুব সুন্দর মতো এই মেয়েটার সাথে সে রিলেশনটা কন্টিনিউ করে। কিন্তু কন্টিনিউ করার পরে মেয়েটা তার গ্রামের বাড়ি যায় এবং গ্রামের বাড়ি থেকে আসতে ছেলেটা কি করে আবার অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়া যায়। মানে ইয়াং জেনারেশন একটু তাদের একটু মন মেজাজ একটু অন্যরকম থাকে। এটা স্বাভাবিক। তো ছেলেটার ফ্যামিলি খুবই মধ্যবিত্ত এবং তার বাবা একজন বেকারি মেকার। মানে রুটি বেকারি আইটেম যেগুলো এগুলি বিক্রি করে। তো ছেলেটা কি করে? ছেলেটা সুন্দর মতোই সে তার লাইফ কাটায়। সে মেয়েগুলির সাথে সম্পর্কে জড়ায় এবং একেকটা করে ধরাও খায়। আর ধরা খাওয়ানোর পরে সে আবার সেটাকে রিকভারি কইরা আবার আরেকটা মনে করেন যে রিকভারি করার পর আরেকটা মেয়ের সাথে আবার রিলেশন করে। তো রিলেশন করতে একটা সময় যেয়ে সে একটা মেয়ের পিছনে আটকায় যায় এবং মেয়ের সাথে আটকানোর পরে সে চিন্তা করে যে আজকে এই মেয়েটা আমাকে এতটা হেল্প করতেছে, আমাকে এতটা করতেছে, তো মেয়েটা তাকে পছন্দ করে। তো মেয়েটাকে সে প্রপোজাল করে। প্রপোজাল করার পর মেয়েটা তাকে পাত্তা দেয় না এবং মেয়েটা তাকে না করে দেয়। তো পরবর্তীতে আ সে ছেলেটার রেজাল্ট খারাপ আসে এবং মেয়েটা তাকে এমনভাবে বলে যে, "তুমি যদি রেজাল্ট ভালো করতে পারো তাহলে আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করব।" তো সে কি করে? সে ভালোমতো পড়াশোনা করে, সে ভালোমতো এই আপনার এই স্টাডি করে, ভালোমতো কলেজে যায়। আ সুন্দর মতো পড়াশোনা করে। আর এদিক দিয়ে ছেলের বাবা ছেলের সাথে তেমন ভালো রিলেশন নাই। আর ছেলের মা আবার ছেলেকে খুব ভালো মানে খুব ভালো রিলেশন এবং তাদের মধ্যে খুব ভালো বন্ডিং ছেলের মার সাথে। তো ছেলের বাবা সে তার একদিন সে মদ খেয়ে আসে এবং সে এখানে আইসা সে তার দুঃখের একটা কথা বলে যে তার ফ্যামিলি তাকে পড়াশোনা করতে পারে না দেখে তার ফ্যামিলি তাকে ছাইড়া দেয়। তার ফ্যামিলি তাকে মানে প্রায়োরিটি দেয় না। তার ফ্যামিলি তাকে দূরে সরায় দেয়। তার ফ্যামিলি তাকে কোনো ইসে ডাকে না। ছেলের বাবা তাকে ছেলেকে এগুলি বলে আরকি। তো বলার পরে ছেলেটা সুন্দর মতোই বুঝতে পারে। এবং ছেলেটা বুঝতে পারে যে আসলে বাস্তবতা কি। ছেলেটা বুঝতে পারে যে আসলে রিলেশনশিপ এ এখনো জড়ানোটা বোকামি। ছেলেটা বুঝতে পারে যে সামনে আমাদের অনেক বড় ভবিষ্যৎ রয়ে গেছে। সেই ভবিষ্যৎটা চিন্তা করতে হবে এবং সেই ভবিষ্যতে আমরা যাতে খুব নিজেকে ইমপ্রুভ করতে পারি, নিজেকে যাতে ডেভেলপ করতে পারি এবং সফল হইতে পারি, সেটা ছেলের মাথায় ঢুইকা যায় এবং ছেলে চিন্তা করে যে আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে, আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে এবং অনেক কিছুই আমাদের নিয়ে চলতে হয়। তো ছেলেটা এই চিন্তা করে সে তার রিলেশনে জড়ায় না। সেই মেয়েটা তাকে পরবর্তীতে প্রপোজ করে। কিন্তু সে আর রিলেশনে জড়ায় না। সে চিন্তা করে সে তার বাবা-মাকে নিয়ে থাকবে এবং বাবা-মার সাথে সে বাকি জীবনটা খুব সুন্দর মতো কাটাবে এবং সে সফল হয়ে সে নিজেকে ইমপ্রুভ করে তখন তারপরেরটা সে চিন্তা ভাবনা করবে বা দেখবে আরকি রিলেশনে জড়ানো যায় কিনা বা তখন